বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসছি। শুটকি মাছের বড়া, মানে চাপা শুটকি দিয়ে চালকুমড়ো পাতার বড়া। আমার গাছ থেকে আমি চালকুমড়ো পাতা উঠিয়ে নিলাম বন্ধুরা। দেখুন, খুব কচি কচি পাতা উঠিয়ে নিলাম। এই পাতাগুলোকে আমি আজকে বড়া করে দেখাবো। কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, আর চাপা শুটকি যে করে বলেছিলাম সেই চাপা শুটকিটাকে আমি ধুয়ে রেখেছি। চাপা শুটকিটা আমি দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর চাপা শুটকিটাকে একসাথে ভেজে নিচ্ছি। আর চালকুমড়ো পাতা যে নিয়েছিলাম সেই পাতাগুলোকে আমি নুন দিয়ে কচলে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো আর রসুন, এটাকে আমি পেস্ট করে নেবো। আর পেঁয়াজের উপর দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম, পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন বন্ধুরা, যেই পেস্টটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা এখন আমি নামিয়ে নিলাম। তারপর দেখুন, যে কচলে রেখেছিলাম পাতাগুলোকে, চাল কুমড়োর এই পাতার মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ করে এই চাটনিটাকে আমি ভালোভাবে এমনভাবে মিশিয়ে দিলাম যাতে সম্পূর্ণ পাতাটাতেই ফ্লেভার থাকে। এখন আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে আপনাদেরকে অনেক কিছু এভাবে একের পর এক আমি করে যাচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে অনেক অনেক ভিডিও দেখাই আপনাদেরকে। আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে ফলো, লাইক আর কমেন্ট, শেয়ারটা করে যাবেন। আর এইভাবে আমি বাকি যে যতগুলো আমার বড়া ছিল সবগুলোকে আমি কমপ্লিট করলাম। এখন বড়াগুলো করার জন্য আমি এখানে একটা অল্প পরিমাণ একটু বেসন, একটু নুন হলুদ দিয়ে এটাকে হালকা, মানে নরমও না বা শক্তও না, এরকম করে নিলাম। এখন এর উপরে বড়াগুলোকে আমি হালকা করে একটু চুবিয়ে আমি কড়া গরম করে ফেলেছি। এখন তেল দিয়ে এটার উপর দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। চারটা চারটা করে আমি বড়া ভাজছি এখানে বন্ধুরা। দেখুন, বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। দেখুন, লাল করে ভেজে নেব। আর এই বড়াটা খেতে মানে অত্যাধিক, মানে স্বাদের মতো। আপনারা একবার অন্তত বাড়িতে করে খাবেন, খেয়ে বলবেন যে খেতে কেমন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এভাবে আমি পরপর বড়াগুলোকে লাল করে ভেজে নিলাম। এখন দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।